নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের রুদ্রদীপ পরিবারের পক্ষ থেকে আমি দীপাঞ্জন লোধ আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে একটি বিশেষ দিন, আজকে 13ই মে 2025। বিশেষ দিন এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে ঠিক আজ থেকে 1 বছর আগে 2024 সালে 13ই মে আমাদের এই পরিবার যাত্রা শুরু করেছিল। আজকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাকে সাথে করে নিয়ে একটি বছর অতিক্রম করলাম। এই জন্য আমি আমার পরিবারের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে আমাদের এই বিশেষ দিনে যেটা অনুষ্ঠানকে আমরা কতগুলো পর্বে ভাগ করেছি, প্রথমে কিছুক্ষণ আমি আপনাদের সাথে থাকব, তারপরে আসবেন আমাদের পরিবারের একজন অন্যতম গুণী সদস্যা শ্রীমতী দেবশ্রী ঘোষাল। তারপরে আসবেন সঞ্জয় ঘোষাল, তারপরে আসবেন শ্রীমতী শর্মিষ্ঠা দাস, আর তারপরে একদম অন্তিমে এই অনুষ্ঠানের শেষ লগ্নে আবার আমি আসব এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। যাই হোক, আজকে শুরু করছি আমাদের এই সান্ধ্যকালীন এই বিশেষ দিনের অনুষ্ঠান। প্রথমে একটা কথা বলে দিই, সাহিত্য যাকে বা যাদের ছাড়া হয় না, সেই কবিগুরুর সৃষ্টি দিয়ে আমার একটা পছন্দের কবিতা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। তার আগে ওই কবিতাটার কিছু প্রেক্ষাপট আমি রচনা করেছি নিজের কলমে, চেষ্টা করেছি। কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার অত্যন্ত ভালো লাগা একটি প্রেমের কবিতা, হঠাৎ দেখা। সেটা দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ আমি ঘোষণা করব। আমাদের মনের মধ্যে প্রত্যেকের হয়তো বেসমেন্টের একটা ঘর থাকে, সেখানে হয়তো আমরা আমাদের জীবনের না ভুলে যাওয়া কথা অতি সযত্নে তুলে রাখি, বহুদিন ধরে সযত্নে, ভীষণ সযত্নে তোলা থাকে সেটা। হয়তো আমরা তার সামনাসামনি হতে চাই না, বা একটা যেন কিন্তু লাগে, কি হবে আর পিছনে থাকি, এগিয়ে যাওয়াটাই ভালো। যেমন ধরো পুরনো কোনো প্রেম, পুরনো কোনো ভালোবাসা, বা এক মুহূর্তের কোনো ভালো লাগা। জীবনে ব্যস্ততার ফাঁকে হয়তো আর আমরা পিছনে ফিরে তাকাতে চাই না। কি লাভ তাতে? কি পাবো? শুধু একরাশ দুঃখ আর বেদনা, এটা ছাড়া আর কিছু তো পাওয়ার নেই। বাই দা ওয়ে, ফিরে দেখার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম তো আছেই। এই তো আজই সকালে সে পোস্ট করেছিল তার একটা নতুন ছবি। আমি দেখেও না দেখার ভান করে, তার মানে লাইক না দিয়ে চলে গেছি। জানি না কেন, এটাই হয়তো জীবনের আসল রূপ। ওর ছেলে বা মেয়ের আজ 4 বছর বয়স হলো, বা আজ ওর 6th অ্যানিভার্সারি, জেনেও তুমি লুকিয়ে রাখো নিজেকে। কেন? কারণ তুমি হয়তো আর আগের মতো নেই। অনেকটা প্র্যাকটিক্যাল,
সিনিক্যাল ও ম্যাচিওর হয়েছো আজ। সময় তোমাকে করে দিয়েছে, পরিস্থিতি তোমাকে করে দিয়েছে। ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ইউর টাইম। ইউ ট্রাই টু ট্রিট পিপল better, or you know how to treat people at the right time before taking you as before taking you granted. বাস্তবিক একলা থাকতে থাকতে আজ এটা কোনো ম্যাটার করেই না যে কে তোমার পাশে রইলো বা কে চলে গেল। কিন্তু একটা মেঘলা দিনে বা শরীর খারাপ হওয়া দুপুরে আজও মনে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া সেই পুরনো দিনগুলো। প্রথম হাত ধরা, প্রথম চুমু খাওয়া, প্রথম সেই উষ্ণ আলিঙ্গন, সব সব কিছু। কিন্তু আজ তো সব এগুলো অতীত। তাই তো ভুলে যেতে চাই, কিন্তু পারি কই? সময় বা পরিস্থিতি সেই আগের জায়গায় ঠিক এনে ফেলে। এই তো সেদিনের ব্যাপার। অফিসের কাজে বাইরে যেতে হবে। কোথাও, কোনো এক দূরের, কোনো এক প্রান্তে। সেই রেলগাড়ির কামরায় আবার হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি বারবার, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার এক গাম্ভীর্যে। হঠাৎ খবর কাগজ ফেলে দিয়ে আমায় করলে সে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুধু, কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাউনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। এক সময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশন, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটা জবাব এত কাল থেমে আছে, শুনবো আজ তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। অসাধারণ এই কবিতাটা আমার লাগে। যাই হোক, এবার আরেকটা কথা বলে দিচ্ছি, আমি এখানে কোনো কমেন্ট বা কিছু আমি দেখতে পাচ্ছি না। ফলে আমি আমার মতনই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। কারণ এখানে হয়তো টেকনিক্যাল কারণে কিছু কমেন্ট বা কতজন লাইভ দেখছেন আমি কিছু এখানে দেখতে পাচ্ছি না।
যাই হোক, এবার আমি আমাদের পরিবারের উদ্দেশ্যে বা বর্ষপূর্তি মানে উদ্দেশ্যে যারা ভালোবেসে দুছত্র লিখেছেন তাদের লেখাগুলো পাঠ করছি। প্রথম যার লেখা আমি পাঠ করতে যাচ্ছি তার নাম হচ্ছে গৌরী মিনু রায়। তিনি আমাদের পরিবারের সঙ্গে অনেকদিনই যুক্ত আছেন এবং তার লেখা আমি পড়ি। খুব সুন্দর লেখেন। আপনাকে অনেক অভিনন্দন আজকের এই বিশেষ দিনে। উনি লিখছেন, সম্পর্ক শব্দটা খুব ছোট্ট, উচ্চারণ করতে সেকেন্ড লাগে না, কিন্তু এর গভীরতা খুঁজতে গেলে দিন কেটে যায়। কেটে যায় বছর, পেরিয়ে যায়, তবুও এর গভীরতা আমরা অনুভব করতে পারি না। সম্পর্ক দুই ধরনের হয়, একটা জন্মগত রক্তের সম্পর্ক, আর আরেকটা ভালোবাসা দিয়ে তৈরি গভীর সম্পর্ক। অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কের টান বেশি। কেন? রক্তের সম্পর্ক অনেক নিয়ম নীতি, বাধা, আভিজাত্য পরম্পরায় লুকিয়ে থাকে, যার মান্যতা দিতে অনেকেই অক্ষম হন। তাই অনেক সময় সে সম্পর্ক সে সম্পর্ক হলেও তা ভেঙে যায়। আর ভালোবাসার সম্পর্ক, সেখানে কিন্তু কোনো নিয়ম নীতি, শর্ত, বাধা নিষেধ কিছুই থাকে না। সবকিছুর ঊর্ধ্বে থাকে ভালোবাসার সম্পর্ক। আর জীবনের পথে চলতে গেলে ভালোবাসার সম্পর্ককে মানুষ মনে হয় সেই জন্যই সবার ঊর্ধ্বে রাখে। এই দুই সম্পর্কের মধ্যে টানাপোড়েন অনেক থাকে। অনেক সময় ভালোবাসার সম্পর্ক বাঁচাতে গিয়ে রক্তের সম্পর্ককেও বলি দিতে হয়। আবার কখনো রক্তের সম্পর্ককে মর্যাদা বজায় রাখতে গিয়ে ভালোবাসার সম্পর্ক ত্যাগ করতে হয়। খুব সুন্দর লিখেছেন আপনি। এরপরে আরেকজনের লেখা পাঠ করতে যাচ্ছি, যার নাম বিমল শঙ্কর। তিনি ভৃগু ছদ্মনামে লেখেন। তিনি লিখছেন, গুণগান শুনতে কারো ভালো লাগে না, সে যেই হোক, যে প্রফেশনাল থাকে, জ্ঞানী বা মূর্খ, শিক্ষিত বা অশিক্ষিত। নিজের প্রচারের আলোয় করি দীক্ষিত, একটা বছর পেরিয়ে গেছে শুনি, আমি নবাগত দিয়েছিলাম লেখনী, দেখেছি আর পাঁচটার সঙ্গে মিলিয়ে দীপাঞ্জন বাবু রেখেছেন ভালোবাসায় ঠাঁই দিয়ে। রুদ্রদ্বীপ সাহিত্য ও সংস্কৃতি পরিবার, বর্তমানে গ্রুপটি একান্ত আপনার। বিমল শঙ্কর বাবু, এখানে গ্রুপটি একান্ত আপনার মানে আমার নয়, এটা আমাদের পরিবার, যেখানে আপনি আছেন। আপনার মতন অনেক গুণী লেখক আছেন, যাদের জন্যই কিন্তু আজকে গ্রুপটা স্বমহিমায় চলছে। এই গ্রুপ আমাদের। আর আমি গ্রুপ বলার থেকে আমি পরিবার বলতে বেশি পছন্দ করি। আপনাকে এই কতগুলো লাইন লেখার জন্য বা গ্রুপের সম্বন্ধে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমাদের গ্রুপের আরেকজনের লেখা আমি পড়ছি। রুদ্রদ্বীপ পরিবারের প্রথম জন্মদিবস উপলক্ষে জানাই পরিবারের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিবারের প্রতিষ্ঠাতা, সম্পাদক, প্রধান পরিচালক শ্রী দীপাঞ্জন লোধ মহাশয়কে, অ্যাডমিন টিম, প্রত্যেক মডারেটর এবং পরিবারের প্রত্যেকটি সদস্য মণ্ডলীকে জানাই বিনম্র প্রণাম ও শুভেচ্ছা। নবাগত সদস্যদের জানাই সুস্বাগত। পরিবারের প্রতিষ্ঠাতা, প্রধান পরিচালক ও সম্পাদক শ্রী দীপাঞ্জন মহাশয় গত বছর 2024 13ই মে
তিনি একটি ছোট্ট চারা গাছের বীজ বপন করেছিলেন। সেই চারা গাছটা আজকে বড় বৃক্ষের আকার ধারণ করেছে। আমাদের পরিবারের সকল সদস্যদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে এই বৃক্ষে প্রতিদিন একটু একটু করে জল দিয়ে এটিকে বিশাল মহীরুহে পরিণত করতে এগিয়ে আসুন। এই বিশাল বৃক্ষের ভেতর পোক্ত করতে হবে, ভিতকে পোক্ত করতে হবে, এবং আপনাদের বেশি করে সদস্য সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। এর ফলে আমরা আরো ভালো ভালো লেখনী পড়তে পারবো, শিখতে পারবো, ভাষাকে জানতে পারবো, সর্বোপরি সাহিত্যের গভীরে গিয়ে আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে পারবো। সর্বশেষে বলি, রুদ্রদীপ পরিবার আমাদের পরিবারের 2.8K সদস্য। পরিবারের প্রথম এই জন্মদিবস উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অফুরন্ত ভালোবাসা। একরাশ ফুলের সুবাসের সঙ্গে পরিবার ও পরিবারের প্রতিটি সদস্যের শ্রীবৃদ্ধি কামনা করি। সকলে সুস্থ থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন, সুজনে থাকবেন, সৃজনে থাকবেন, দুর্জন বর্জন করবেন। আগামী নতুন বছর সকলের খুব ভালো কাটুক, যাতে দ্বিতীয় বছরে আমরা এর থেকে আরো বড় আকারে পরিবারের জন্মদিন পালন করতে পারি, এই কামনাই করছি। যে লেখাটি পড়লাম, এই লেখাটি আমাদের পরিবারের উদ্দেশ্যে লিখেছেন শ্রীমতী দেবশ্রী ঘোষাল। ওনাকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এত সুন্দর উনি লিখেছেন পরিবার সম্বন্ধে, আমি পড়তে গিয়েও আমি খুবই আপ্লুত, খুব ভালো লাগলো। এরপরে আমি আরেকজনের লেখা পড়তে যাচ্ছি, যিনি আমাদের গ্রুপে আছেন, অন্যতম একজন সদস্যা এবং অ্যাডমিন টিমে, শ্রীমতী শর্মিষ্ঠা দাস। চলার দিশা। রুদ্রদ্বীপের কর্ণধার তুমি, অক্লান্ত পরিশ্রম তোমার। নিজের অবচেতন মনে চারাগাছটি বসিয়েছিলে রুদ্রদ্বীপ পরিবারের বাগানে, নানা গুণীজনকে সঙ্গে নিয়ে। দুর্বার গতিতে এগিয়ে চলেছ তুমি, নতুন কথা, কবিতার কথার মালা দিয়ে আসর সাজিয়ে বসে। ভীতির প্রয়াগ বিন্দু নেই, অবিচল নিজ লক্ষ্যে। ভয় কাকে বলে জানো না তুমি, ধরতে যেন বাজি। আসুক যত ঝড়, যত বাধা, মনে রেখো না কোনো দ্বিধা। অন্তহীন ভালোবাসার উদারতা জাগিয়ে তুলে ধরেছ সবার একাগ্রতা। ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছ সকলের কাছে, দেখিয়েছ সকলকে চলার পথ, নতুন দিশা। অসাধারণ, অসাধারণ আপনার লেখনী, এবং আপনার লেখা আমার ভীষণ সুন্দর লেগেছে দিদিভাই। আপনাকে আমি আমার তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। পরিবারের পাশে থাকবেন। আরেকটা কথা, এবার পরিবার সম্পর্কে কতগুলো কথা আমি বলছি। আমরা যখন শুরু করেছিলাম, ধীরে 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 আজকে আমাদের 2800-র বেশি সদস্য সংখ্যা আমরা অর্জন করেছি, এবং আমি প্রত্যেক সদস্যের কাছে এটা অনুরোধ করছি যে আপনারা পরিবারের সাথে থাকুন, আমাদের পরিবারকে আরো সমৃদ্ধ করুন আপনাদের সাহিত্য চর্চা এবং লেখনীর মাধ্যমে। এটাই আপনাদের কাছে আশা রাখি এবং কামনা করি। আরেকটা কথা, যে আমাদের গ্রুপের নিয়ম মেনে আপনারা পোস্ট করুন, এটা আমি অনুরোধ করছি। আর আমাদের গ্রুপে আমরা বেশ কিছু রুলস বা নিয়ম আমরা করি। আমরা কোনো শেয়ার পোস্ট আমরা অ্যাপ্রুভ করি না, তার অনেক কিছু টেকনিক্যাল কারণ আছে। ফলে আপনাদের কাছে আরেকবার বলছি যে আপনারা পরিবারের নিয়ম মেনে পোস্ট করার চেষ্টা করুন।
আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না, যে যারা আছেন। এবার আমি অনেকেই যেটা বলেছেন যে আমার একটা কবিতা, আমার লেখা, তাদের অনুরোধ রেখে লেখা আজকে পাঠ করছি। তার আগে কিছু কথা বলে নিই। কিছু দূরত্ব থাকে যেগুলো শব্দহীন, কোনো ঝগড়া না, অভিযোগও নয়, তবু মানুষ হারিয়ে যায়। সম্পর্কগুলো কখনোই হঠাৎ করে ফিকে হয়ে যায়, কখনো বা এত ধীরে যে টেরই পাওয়া যায় না। একসময় যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আজ তার সাথে কথা বলতে গেলেও শব্দ খুঁজে পাওয়া যায় না। পুরনো চ্যাট খুলে দেখলে দেখা যায় শেষবার কথা বলার তারিখটা অনেক পিছনে পড়ে আছে। অথচ কেউ ইচ্ছে করে সরে যায়নি, কেউ চেয়েও ফিরতে পারেনি। সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক হয়তো বদলে যায়। কবিতা প্রিয়তমা। দিনের শেষে যেই মানুষটির কথা তোমার মনে পড়ে, সেই মানুষটি তোমার হৃদয়ের প্রকৃত ঠিকানা। যার সঙ্গে কারণে অকারণে তোমার কথা বলতে ইচ্ছা করে, আশা করতে তোমার ভালো লাগে। যদিও তোমরা দুজনেই ক্লান্ত, তবুও হাসো একটু হলেও। যে মন দিয়ে শোনে তুমি কিভাবে দিন কাটালে, যে তোমার পাশে এসে দাঁড়ায় যখন তোমার মন খারাপ থাকে, যে একটা ছোট্ট হাসির জন্য যথেষ্ট কারণ হয়ে ওঠে, সেই মানুষটাই তোমার সত্যিকারের মনের মানুষ। যে সকালে শুভ সকাল বলে তোমার নতুন দিন শুরু করে, আর সন্ধ্যায় ফোন করে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো। যে ভালো বা খারাপ যাই হোক না কেন, তোমার মনে প্রথম যার নাম আসে, যে তোমার রাগ বুঝতে পারে, তোমার মুডের ওঠানামা সামলে নিতে জানে, যার সামনে তুমি ভয়হীন, যার কাছে নিজের স্বপ্নগুলো খুলে তুমি বলতে পারো কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব ছাড়া, যার ভালোবাসায় আছে সম্মান, আছে সহানুভূতি, আর নিঃশর্ত এক বিশ্বাস। হ্যাঁ, সেই মানুষটি তোমার হৃদয়ের ঘর। যাই হোক, আমি এখানে আরেকবার বলছি যে আমি কিন্তু এখানে কারোর কমেন্ট বা কিচ্ছু পড়তে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। তাই আমি আমার নিজের মতনই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আর আরেকটা কথা আমি বারে বারে আপনাদের, আমাদের পরিবারে যারা সদস্য আছেন, সুধী কবিবৃন্দ বা এদের কাছে অনুরোধ করছি, আমি প্রত্যেকের লেখা পড়ার চেষ্টা করি এবং পড়িও। আপনারা আপনাদের কলম বজায় রাখুন, আমাদের পরিবারের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর, এখন সবে শুরু, এখনো অনেক পথ চলা আমাদের বাকি আছে। এবং সেই পথ আমরা তখনই চলতে পারবো, তখনই আমরা সফল হব, যদি আপনাদের পাশে পাই। আরেকটা, আজকের এই বিশেষ দিনে আমি ঘোষণা করতে চাই, যারা আমাদের পরিবারের লাইভ অনুষ্ঠান করতে চান, তারা আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন। আমরা প্রত্যেককে নিয়ে চলতে চাই এবং আমি নিজে এটা চাই যে আপনারা এগিয়ে আসুন লাইভ করার জন্য, এবং আপনাদের সৃষ্টি বা পরিবারের সৃষ্টি
কে তুলে ধরুন এবং আমরা সাহিত্য চর্চার মধ্যে থাকি এবং নিজেকে আরো উন্নত করুন। এজন্য যারা যারা লাইভ করতে ইচ্ছুক আমাদের পরিবারে, তারা আমার ইনবক্সে বা আমাদের গ্রুপের দেখবেন চ্যাট বক্স আছে, সেখানে আপনারা যোগাযোগ করুন। আমি নিজে তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলুন। এরপরে কিছু অগোছালো কথা, সবকিছুই তো গোছানো থাকে, একটু অগোছালো থাক না। এই লেখাটার নামও অগোছালো কিছু কথা। ভালোবাসা আমার জীবনে কখনোই অতি সহজে ধরা দেয় না, কারণ আমার ভেতরের জগৎটা এক অস্থির ঝড়ের মতন। তাই হয়তো আমাকে ভালোবাসা সহজ নয়। আমার মাথার ভিতর একটা জগৎ আছে, যেটা বাইরে থেকে দেখলে যতটা চুপচাপ শান্ত বলে মনে হয়, ভেতরে ঠিক ততটাই অশান্ত আর বিশৃঙ্খল। যে আমাকে ভালোবাসতে চাইবে, তাকে আমাকে গভীরভাবে বুঝতে হবে, শিখতে হবে, হয়তো একটু ধৈর্য ধরতে হবে। আমি সবকিছু নিয়ে বেশি ভাবি আর খুব সহজেই কষ্ট পাই। আমি সেই মানুষ নই যে তোমার দেওয়া কষ্টগুলো ভুলে যাব। তাই কখনো এমন কিছু করো না যা আমার হৃদয়ে আঘাত দেবে। আমার ভালোবাসা সহজ নয়, আংশিক, কারণ আমি অনেকবার ভেঙে পড়েছি। আমাকে ভালোবাসতে হলে আমার ভেতরের এই অগোছালো পৃথিবীটার ভেতরে ঢুকতে হবে। তোমাকে বুঝতে হবে এখানে থাকাটা কিন্তু সহজ কিছু নয়। প্রতিদিন রাতে একটু শান্তিতে ঘুমোতে আমার একটু আশ্বাস লাগে। ভেঙে পড়লে আমি চাই কেউ আমার নিরাপদ আশ্রয় অনুভব করা। আমি চাই একজন যার চোখে আমি যথেষ্ট। এই ছোট্ট ছোট্ট চাওয়া, সেগুলো মনে রাখা দরকার। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে চাও, কিন্তু সবকিছুর চেয়েও বড় যেটা, তুমি জানবে সবার আগে আমি খুব বেশি ভালোবাসি। আর এই অতিরিক্ত ভালোবাসায় যদি সঠিকভাবে যত্ন না পায়, তাহলে আমি ভয়ানকভাবে ভেঙে পড়ি। যখন আমি কাউকে ভালোবাসি, তখন আমি নিজেকে থামাতে পারি না। তখন আমি চাইলেও তাকে ছাড়তে পারি না। তাই যদি তুমি সত্যি আমার জীবনে আসতে চাও, তবে নিশ্চিত হও যে তোমার ইচ্ছেগুলো সৎ। আর যদি তুমি যতটা চাইবে, তার জন্য আমি তোমার জন্য ততটাই দিতে পারব। আমি সহজে ভালোবাসা পাই না, কিন্তু যখন ভালোবাসি, আমি চেষ্টা করি সেটা চিরকাল বাঁচিয়ে রাখতে। আমি তাকে আগলে রাখি যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয়। আমি তাকে হারাতে দিই না, যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি। আমি তাকে নিজের করে রাখি, যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফোটে। আমি তাকে মাথার মুকুট করে রাখি, যে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। অনেক কথা হলো আপনাদের সঙ্গে। এরপরে আমি দেবশ্রী ঘোষালের নাম ঘোষণা করছি। এরপরে পরিবারের তরফ থেকে যিনি লাইভে আসছেন, তিনি আমাদের পরিবারের সহ সম্পাদিকা শ্রীমতী দেবশ্রী ঘোষাল। নমস্কার।